আমি এখন সকাল বাজে 6:45। এই সবে আমাদের ট্রেনটা লখনৌ আসলো, আমাদের গন্তব্য দেরাদুন। তো লখনৌতে এসে এক ঘুমে লখনৌতে ঘুম ভেঙেছে, দেখলাম সকালটা খুব সুন্দর। বললাম চলো লখনৌ স্টেশনে একটু ছবি তুলি। এখানে অনেক স্মৃতির শহর লখনৌ, কিন্তু এখানে দাঁড়াতে পারছি না। ঠিক আছে, আপাতত এইটুকুই দিতে পারলাম, পরে আবার হবে। আমি এইমাত্র দেরাদুন নামলাম। কালকে গতকাল আমরা ট্রেনে উঠেছি, আজকে সবে দেরাদুনে এসে নেমেছি। এই আশেপাশে কোথাও একটা কাছেই আমাদের হোটেল আছে, এখানে যাব, হোটেলে থাকবো। কালকে ভোর 5টার সময় আমাদের পিক আপ আছে, শুরু হয়ে যাবে কালকে থেকে আমাদের ট্রেকিং রূপকুণ্ড। আর কালকে আমার 9 ঘন্টা জার্নি আছে, এখান থেকে সোজা যাব লুহাজাং। কালকে ভোর 5টায় বাস ছাড়বে, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো ফাইনালি শুরু হলো আমার রূপকুণ্ড ট্রেকের প্রথম পর্ব। আমরা কালকে দেরাদুনে ছিলাম, সেখান থেকে এই যে আমাদের সকালবেলা টেম্পো ট্রাভেলারে আমাদের তুললো। আমাদের বর্তমান 8-9 ঘন্টার কান্ডারি হচ্ছে কুশল ভাই, মানে আমাদের ড্রাইভার। খুবই মিষ্টি ছেলে, খুব ভালো। আর আপাতত আমরা 3জন আছি এখানে। সামনে যোগীওয়ালা বলে একটা জায়গা আছে, যোগীওয়ালা থেকে আরো কয়েকজন উঠবে, তারপরে আরেকটা স্টপেজ, আমি জানি না নামটা এখানকার। সেখান থেকে আর বাকি কজন উঠে আমাদের গাড়িটা পুরো ভর্তি হয়ে যাবে, এখন খালি আছে। ব্যাস, মাঝে এক জায়গায় আমাদের ব্রেকফাস্টের জন্য নামবো, তারপরে আবার কথা বলবো তো আপনাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সকালবেলা আমরা যে ট্রেকিং এর বাসে উঠেছিলাম, তখন বাজে আমরা 6:30টায় বাসে উঠেছিলাম। তো সারাদিন বাস চলতে চলতে এই পর্যন্ত লাগলো। আমরা এখানে 7:30টায় এসে পৌঁছেছি। জায়গাটা হচ্ছে লোহাজাং, যেটা আমাদের রূপকুণ্ড ট্রেকের বেস ক্যাম্প। তো এখানে এসে তো রাত রাত হয়ে গেছে, চারপাশটা দেখতে পাচ্ছি না, কিন্তু যেখানে উঠেছি হোমস্টেটা আমাদের খুব সুন্দর, খুব সুন্দর। সকাল হলে মনে হয় এর সৌন্দর্য আরেকটু দেখতে পাবো বা সবাইকে দেখাতে পারবো। সামনেটা পুরো ফুলের বাগান দিয়ে ঘেরা, এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে, কসমস, তারপরে গ্যাদা, ওই পাশে ইয়ে ফুটে আছে, ডালিয়া ফুটে আছে, চন্দ্রমল্লিকা ফুটে আছে। আর এই আমার বাঁ পাশে হচ্ছে আমাদের হোমস্টেটা, ভিতরেও খুব সুন্দর। এখানে দাঁড়াতে এখন খুবই অসুবিধা হচ্ছে, এখানে যা তাপমাত্রা এখন, মোটামুটি মনে হয় 9 ডিগ্রি তো হবেই। মানে আমাদের পশ্চিমবাংলায় এখনো গরম, আমরা ঘামি, আর এখানে জ্যাকেট গায়ে দিয়ে আমি রীতিমতো কাঁপছি। এখানে সুর করে হাওয়া বইছে, ঠান্ডা। জানি না কালকে কেমন দাঁড়াবে ওয়েদার, তবে আকাশ খুব পরিষ্কার। মনে হয় কপাল ভালো হলে ভালোভাবেই হেঁটে পরবর্তী ক্যাম্প সাইট আমাদের যেটা দিদনা ভিলেজ, সেটাই আমরা পৌঁছতে পারবো। কালকে সকালবেলা আমরা 9টা নাগাদ এখান থেকে বেরোবো। আমাদের 6 কিলোমিটার যেতে হবে, গিয়ে আমরা 2টো নাগাদ দিদনা নামক একটা জায়গা আছে, দিদনাতে আমাদের ওখানে থাকতে হবে ওই রাত। আপাতত এইটুকুই, তারপরে পরেরটা পরে আবার দেব।